মাংসতে হালকা করে আদা দিয়ে দেবো প্রয়োজন হিসাবে। তো তোমরা তোমাদের প্রয়োজন হিসাবে আদা দিয়ে দেবা। তো হালকা করে নাড়াচাড়া করতে থাকবা যাতে মাংসটা না লেগে যায়। দিয়ে দেবো হালকা করে ধনের গুঁড়ো দিয়ে দেবো, হালকা করে হলুদের গুঁড়ো দিয়ে দেবো। তারপর হালকা করে নাড়াচাড়া করতে থাকবো যাতে সবগুলো সব মিশিয়ে যায়। এভাবে মাংসটা হালকা করে নাড়তেই থাকবা যাতে মাংসগুলো ভেঙে না যায় আর যেন কড়াইয়ে না লেগে যায়। কড়াই লেগে গেলে মাংসটা রান্নাটা ভালো হবে না, আর ভেঙে গেলে মাংস ভালো খুঁজে পাওয়া যাবে না। তো আস্তে আস্তে নাড়বা। মাংসতে টেস্ট বাড়ার জন্য কিছুটা টমেটো দিয়ে দেবো। আবার হালকা করে নাড়াচাড়া করতে থাকবো। হয়ে এসেছে, একটু পর হালকা জল দেব। জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না কারণ মাংসটা খেতে ভালো লাগবে না। মাংস হয়ে গেছে, এবার আমরা মাংসটা নামিয়ে নেব। আমরা মাংসটা নামিয়ে নিচ্ছি। মাংসটা নামা হয়ে গেল। এবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে মাংস। দেখো মাংসের কালার কতটা সুন্দর হয়েছে। তো তোমরা যদি এভাবে বাড়িতে খেতে চাও তো বানিয়ে খাবা, খুব সুন্দর হবে রান্না।